বন্ধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি এই তক্তাটাকে আমার বন্ধুগণ বাহন বানাইয়া পানির মধ্যে এরকম করে যখন সাঁতার কাটতেছি আর জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন আর ডেকে ডেকে বলতেছেন মালিক আপনি বলেছেন কোরআন আপনার হেফাজত করার মালিক আপনি ওগো মালিক চোখের সামনে মা সাগরে ভেসে গেছে চোখের সামনে বাবা মারা গেছে আল্লাহ গো আমার সিনার মধ্যে কোরআন আছে ও আল্লাহ এই কোরআন নিয়ে যদি আমি ডুবে মারা যাই মাবুদ তাইলে তুমি কোরআন কেমনে হেফাজত করলা বাজান আমি আবার বলছি প্লিজ কোনো দিকে খেয়াল করেন না হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ কোরআন তোমার নাজিল করা কিতাব এই কোরআন যদি তুমি আমাকে কোরআন শুনতে যদি ডুবাইয়া দাও মাবুদ তুমি কেমনে কোরআন হেফাজত করলা আল্লাহ গো তুমি ছাড়া আমার কোনো মালিক নাই এই কোটালি পাড়ার ভাইরা এরে বন্ধু আমার বাবাজিরা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আমার এই তারাশি পদ্মা পার আমার এলাকার বাপ ভাইরা কারাগাস্তের মাহফিল শুনতে এলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এইবার দেখবো বাজান কারা কানতে পারেন আমার বন্ধুগণ কারা চোখের পানি ছেড়ে করে আমার বন্ধুগণ চিল্লে চিল্লে কাঁদতে পারেন কান্না না আসলো কান্নার ভান ধরবেন তা তো আমার মাওলা মাফ করে দিবি বাজান রে কেন আপনি কান্নাকারি করবেন না কেন আপনি আল্লাহ হবেন না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি গো এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক আমি আল্লাহ আল্লামা উসমানী তাফসীরে তাওজীহ কোরআনের মধ্যে লেখেন যে কথাটা মারফুল কোরআনের মধ্যে আছে কোরআনের পাশাপাশি যারা কোরআনের পক্ষে থাকবে তাদেরকে আল্লাহ হেফাজত করবে এই হেফাজতের অর্থ হলো কবরের আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবে বাজান রে আমার জানা নাই জানি না আমি জানি না বাবা কার মা আছে কার বাবা নাই আমার বন্ধুগণ কার জানি কখন কবরে যেতে হয় বাবা কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে আমার বন্ধুরে কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে বাবা ও বাবা আমি কবরে আমার আপনার যাওয়া লাগবে আল্লাহ মাত্র উসমানী লেখেন এই কোরআনের দ্বারা আল্লাহ কোরআনের কবরে আযাব মাফ করিয়ে দিবে এ বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা আমার মনে আছে বাবা 29 মাদ্রাসা 79 নাকি জানি একটা মাদ্রাসায় কয়েকদিন আগে আসছিলাম ওইখানে আমি আপনাদেরকে বয়ান শুনেছিলাম বাবা আজ আমি আর একটা কথা আপনাদেরকে শুনে যাই একটু মহব্বত করে ডাক দেন না বলেন না আল্লাহ বাজান আমার নাকি এখন আল্লাহওয়ালাদের ঘেরানা এসে গেছে এই মজলিস সাধারণ মজলিস নাই এই মজলিসে সৈয়দ ফজলুল করিম পীর সাহেব সরকারের রুহানিয়াত দাওয়াত এসে গেছে এ বাদাম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি রুহানি দাওয়াত এসে গেছে বাবা আমার বন্ধু এই সময় আমার বাইরে যদি কেউ গাফিলতি করি কবুল হওয়া থেকে মাহরুম হয়ে গেল বাবা কান্না না আসলো কান্নার ভান ধরো আমার বন্ধুগণ দেখো হুজুর করে একটু কান্নাকাটি করা যায় কিনা ও বাজান কোরআনের দ্বারা আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে আমার বন্ধুগণ দুনিয়াতে শান্তির ফয়সালা করে দিবে এ বাজান এ বাবা দিরারি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ইমামুল আউলিয়া আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি হযরত তার তকরীর মধ্যে বয়ান পেশ করেন আল্লাহর একজন মাহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা উনি রোজ কবর জিয়ারত করে একদিন আল্লাহর ওলি কবর জিয়ারত করার জন্য রওনা দিলেন মুসলমান ভাইরা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন এই আল্লাহর ওলি যখন কবর জিয়ারত করার জন্য যখন রওনা দিলেন আল্লাহর ওলি যাওয়ার প্রতিমধ্যে কবরের কাছে যখন বাজন দাঁড়াইলেন এবার কতগুলি কবর যখন একসাথে দেখলেন আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন আল্লাহ আমি একটু কবরগুলোকে দেখতে চাই কবরের ভিতরে তোমার বান্দা বান্দিরা কোন হালতে আছে আল্লাহ তুমি আমার বাতিন চক্ষু খুলে দিও এ বন্ধু আল্লাহর ওলির বাতিন চক্ষু আমার মাওলা খুলে দিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই বুজুর্গ বান্দা যখন চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করিয়া নজর করে দেখে কার মায়ের কবরে জানি খালি সাপ আর সাপ
বাজান আমি কিছুক্ষণের মধ্যে কথাটা বলি মোনাজাত করে দেব। আল্লাহর হস্তে কেউ নড়াচড়া করবেন না, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন রে বাবা। ও বাজান মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাজান আপনার কবর আপনি যাইবেন, আমার কবর আমি যাব বাবা। ও বাজান আমার সোনার ভাইরা যুবক বন্ধুরা, এখন তুমি চইলা যায় কি করবা? হয়তোবা তুমি বাড়িতে যে ঘুমাইবা বাবা, হয়তোবা তুমি মোবাইল টিপবা, হয়তোবা তুমি বিছানায় শুয়ে পড়বা, কিন্তু এমন তো হইতে পারে এই রাত তোমার আমার জীবনের শেষ রাত। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের কান্নার আওয়াজ নাই? বাজান যদি মনে করেন আমার জীবনে গুনাহ আছে, তাইলে গুনাহ নিয়ে কেন বাড়িতে যাব বাবা? মাহফিল আইসা যদি গুনাহগার হয়ে বাড়িতে যাই, মাহফিল আসার লাভ কি হইল? আমার বাইরা আমার মাওলা আজকে মাফ করিয়া দিবে, আমার মাওলা কবুল করিয়া দিবে বাবা। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। ও আল্লাহ আমার দিন বলে আমার মাওলা কবুল করবে। ও আলেম উলামা, ও তুলাবা, ও ছাত্র ভাইরা, ও ব্যবসায়ীরা, ও চাকরিজীবীরা, ও চরমনের মুজাহিদ ভাইরা, একটু দিলের কান লাগাও বাবা, দিলের কান লাগাও বন্ধু। এটাই আমার জীবনে সেই বয়ান হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি নজর করিয়া দেখে, কার মার কবরে জানি খালি সাপ আর সাপ। আবার ওই দারে কার বাবারে জানি আগুনে পুড়ায় দিতেছে রে বাবা। আবার ওই দারে কার দাদারে যেন আমার বন্ধুগণ বিচ্ছুতি কামড়ায়। আল্লাহর ওলি নজর করিয়া দেখে, এই পুরাটা কবরওয়ালা এলাকার মধ্যে খালি আযাব আর আযাব হইতেছে। আল্লাহর ওলি একবার না দুইবার না, আমার বন্ধুগণ আমার ভাইরা, আমার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহর বান্দা তিনবার মুরাকাবা করলেন, চতুর্থবার আবার মুরাকাবায় গেলেন। এইবার মুরাকাবায় যাওয়ার পর নজর করিয়া দেখতেছে কবরে আর কোনো আযাব নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাদান যারা মনে করেন কবরে যাওয়া লাগবে, তারাই তো সুবহানাল্লাহ ওয়াজ করে বলবে। একটু মায়া লাগায় বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, খুব খেয়াল করে শুনবেন বাবা ও বাবা, তোমরা না আগামী প্রজন্মের শাইখুল হাদিস হইতে চাও, তোমরা না আল্লাহওয়ালা হইতে চাও, বাজান আমি আর জীবনে আসি বা না আসি, এই বছরে আমার জীবনে শেষ বয়ান হইতে পারে। এই জন্য দিন দরদি হইয়া, আপনাদের প্রতিবেশী ডিস্ট্রিক্টের সন্তান হইয়া আমি আপনাদের কাছে দিনের খেদমত করিয়া এই কথাটা বলিয়া যাই। আমার ভাইরা, আল্লাহর ওই কবরের দিকে নজর করিয়া দেখেন, একটু আগে যেই কবরে আযাব দেখছিল, এখন আর কোন কবরে কোনো আযাব নাই। আল্লাহর ওই চোখটা খুলিয়া বললেন, আল্লাহ কিছুই বুঝতে পারলাম না আল্লাহ, এতগুলো কবরে আযাব হইল, এখন আর কবরে কোনো আযাব নাই, প্রত্যেকটা কবর শান্তির বাগান হইয়া গেছে। ও আল্লাহ, কোন কারণে কোন উসিলায় তুমি এদেরকে মাফ করিয়া দিছো গো আল্লাহ। আল্লাহ আমার জানার বড় দরকার। মুসলমান বাইরে হঠাৎ করে একজন আইসা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনাকে বলিয়া দিয়া যায়, আপনাকে বলিয়া দিয়া যায়, আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন মারা গেছে। এই হাফেজে কোরআন বড় আল্লাহওয়ালা ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই হাফেজে কোরআন বড় আল্লাহওয়ালা ছিলেন। লোকেরা ডাক দিয়ে বলেন, এই আল্লাহর ওলি হাফেজে কোরআন কি যখন এই কবরস্থানে মাটি দেওয়া হইল ওই গ্রামের মাথায়, ওনার কবর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আইল। ও বাদান, ও তারাশি কর্নার পার ভাইরা, আমার ভাইরা, কেন তোমরা মাদ্রাসার পক্ষে থাকবা না? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের খাতিরে গোটা মহল্লার কবরওয়ালাদের কবর আযাব মাফ হইয়া গেল। আমার ভাইরা, আমার জানা নাই রে বাবা, এই তারাশি পাবনার পার এলাকায় আমার বন্ধুগণ, আমার ভাইরা, কার জানি এই মুহূর্তে মা কবরে ঘুমায়।
কার জানি বাবা কবরে ঘুমাইরি বাবা একটা ডাক দেস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। বাদান কেমন মায়ের ছেলে হইলি, কেমন মায়ের সন্তান হইলি গো, মা বাবার জন্য কাঁদতেছস না? কার জানি মা বাপ কবর থেকে কান্দা বলে বেটা রে মা পেলে গেলি আমাদের জন্য কান্দি না বাবা। ও বাবা দুনিয়ার ব্যবসা তোদের পাগল বানাইল, আমি মা বাবার জন্য একটু চোখের পানি ছাড়ার চেষ্টা করি না বাবা। কবরে এসে খবর পাইলাম দুনিয়ায় যদি কোনো সন্তান মা বাবার জন্য কান্দিয়া কান্দিয়া মাওলার কাছে বাপ চায়, আমার মাওলা আমার আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, দেন না। আমার ভাইরে আমার বন্ধুরে কোন মায়েরে ভুলে গেলি, কোন বাবারে ভুলে গেলি বাবা। আমার ভাইরে কোন মা বাবার ভুলে গেলি, যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। যেই বাবা বাপ হারাইছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে, যে মা হারাইছে সে জানে কত বড় নিয়ামত হারাইছে। বাধা নাই আমাদের অন্তরে এত পাষাণ হয়ে গেছে, মা বাবার কথা বললো দিন নরম হয় না। আহারে তোরা কপাইলাম মুসলমান, কিন্তু দেখো তুমি নবীর জীবনী খোলো। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসি একদিন বললেন ওগো নবীজি আমার মা অসুস্থ, আমার বাবা নাই। আল্লাহ নবী চোখের পানি ছাড়িয়া কান্দার বলে তুমি তো তোমার মা আছে, তাও তোমার মা তাও তো বেঁচে আছে, আর আমি মুহাম্মদের তো মাও না। আমি মুহাম্মদের তো বাবাও নাই। বাদান দেখেন নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি পড়েনি। কান্না যদি আসিয়ে যায় এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না, এই চোখের পানি হাতের তালু দিয়ে চেহারার মাঝখানে মিশা রাখবে। এক ফোঁটা চোখের পানি ওই দিন কাঁধে লাগবে যেই দিন হাসরের ময়দানে মাথার কাছে কত বান্দার মাথার কাছে সূর্য চলে আসবে। আমার মাওলা বলবে সূর্যরে তুমি তোমার 12টা মুখ খুলিয়া দাও। না ফরমান বান্দাদের মাথার কাছে যখন সূর্য 12টা মুখ খুলিয়া আলো দিবে, কত গোলামের মাথার মগজ আস্তে আস্তে করে গলে গলে নাক মুখ দিয়ে বের হবে। বাজার ওই দিনের ভয় করেন, ওই দিনের ভয় করেন যেই দিন আমার আপনার কেউ আপন বলতে থাকবে না। আল্লাহ নবী বলেন, আনোয়ার শাহ কাশ্মীরি বলেন ওই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলিয়ে পড়বে, যেই দিন মা তার সন্তানকে চিনবে না, মিথ্যা মনে করে বসে কবরে মনে হয় জবাব দিতে হবে না, হাসরের ময়দানে মনে দাঁড়াতে হবে না। আরে যুবক কেমনে রে গুনাহ করস, কেমনে রে কোরআনের পক্ষে থাকস না? কার কি গুনাহ আছে মা বাবার কর্মী হইয়া একটু মায়া লাগা ডাকতেস না, বলস না আল্লাহ। বাজান কান্না না আসলো তুই কান্নার ভান ধরবি। হাদিস প্রমাণ আছে, রাসূল বলেন তাও আমার মাওলা মাফ করে দেবে। দেখ মাসির মাথা পরিমাণ পানি আসেনি, কেউ কারো দিকে তাকাস না ভাই। এই ময়দানটা এখন আর সাধারণ ময়দান নাই, এই ময়দানটা ওলি আল্লাহর ময়দান হয়ে গেছে। এমন একটা সময় তুই আমি কাঁদতেছি যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের বিমন্ত্রী দরজা বন্ধ, আর আমার মাওলা দরজাটা খুলিয়ে দিয়ে বইসা রইছে। আয় ফাকিরু ইলাল্লাহ, আয় বান্দা আমার দিকে ফিরে আয়। গুনাহ করছস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। বাজান কার কি গুনাহ আছে রে বাবা? গুনাহ লইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নাম থেকে আল্লাহ বাঁচার জন্য বলছে, কান্নাকাটির দ্বারা জাহান্নাম থেকে বাঁচা যায়। একটু মায়া লাগে ডাক দেস না আল্লাহ। এত করে মানুষ কি বুঝিয়া কান্দস না রে বাবা? অহংকার করতে দিস বুঝি মাত্রা কি? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটু মায়া লাগায় বলস না আল্লাহ 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 আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আল্লাহ আমরা মা না বুঝিয়া গুনাহ করিয়া ফেলেছি আল্লাহ,
বাইরে বলতেছিলাম যার মা নাই যার বাপ নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ও সোনার বাপ জানের আমার এইরকম কওমি মাদ্রাসায় অনেক এতিম সন্তান আছে। একটা এতিম বাচ্চার কাছে আপনি যাইয়া দেখে এতিম বাচ্চা বাপের জন্য কেমনে কান্দে। আমার ভাইরা আমার বন্ধুরে আমার মাদ্রাসায় একদিন আসর নামাজের পরে বারান্দায় দাঁড়ায় রয়েছে আল্লাহর এক বান্দা ছোট্ট একটা গোলাম আমার একটু পাশে দাঁড়ায় রয়েছে। মাদ্রাসার ছাত্রের এক বাবা আমার বন্ধুগণ বিস্কিটের প্যাকেট নিয়ে মাদ্রাসায় ঢুকছে আর উস্তাদদেরকে বলতেছে আমার অমুক সন্তান কই, আমার অমুকে কই, অমুকে কই। উস্তাদ ওই ছাত্রকে খেলাধুলা থেকে ডেকে এনে দিল। বাবা তার সন্তানকে জড়ায় ধরে চুমা খাইল আর বলতেছে বাবা ঠিক মতন লেখাপড়া কইল, যা লাগে সব দিয়ে দিব। বা সন্তানটাও বাবার কবরে চুমা দিল। এই দৃশ্যটা দেখি আরে বন্ধু ওই পাশের এতিম বাচ্চাটা চিৎকার দিয়া বলে আমার বাবা কি হারাইলো, আমার বাবা কি আর কোনদিন আসবে না। আমার ভাইরে যে বাবা হারাইছো সে জানো কত বড় নিয়ামত হারাইছো। ওই মা বাবার জন্য একটু কান্নাকাটির চেষ্টা করো। কার মা কবরে ঘুমায়, কার বাবা কবরে ঘুমায়, আল্লাহ তুমি অবশ্যই নজর করে দেখতেছো। আল্লাহ আজকের এই তারাশি পদ্মার পাড় এলাকায় এই কোটালি পাড়ার জমিনে তুমি অবশ্যই নজর করে দেখতেছো। আল্লাহ কাঁদতেছে, কত আলেম ওলামা কাঁদতেছে, কত মা বন্ধু ঘুরে কাঁদতেছে, কত হাজি গাজি কাঁদতেছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ। আল্লাহ দুনিয়ার কোন আসামি এক কোটি জামিন না পাইলে আর এক কোটি আপিল করে। আল্লাহ দুনিয়ার কোন ছেলে মেয়ের মায়ের আগ দেখাইলে বাপের কাছে যায়, বাপের আগ দেখাইলে মার কাছে যায়। আল্লাহ দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের কাছে ভালো না হলে আর এক ডাক্তারের কাছে যায়। এই বাড়িতে ভিক্ষা না পেলে ফকির আর এক বাড়িতে যায়। কিন্তু তুমি তো আমাদের এমন এক আল্লাহ, আমাদের গুনার কারণে যদি তুমি আমাদের প্রতি রাগ হইয়া লাথি মাইরা খেদাইয়া দাও আমরা কার কাছে যাবো আল্লাহ। আরে রাগ দাও না, দাও না, দাও না, বলো না আল্লাহ। ও যুবক কারাগো মদ খাস রে বাবা, কারাগো গুনাহ করছিস, একটু চিন্তা করিয়া দেখ এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা যার নাই বাপ যার নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ লেখেন আল্লাহর কোরআন তেলাওয়াত যারা করে এই তেলাওয়াতকারীর মা বাপ গুনাহগার হইয়া কবরে গেলে তেলাওয়াতকারী সন্তানের বরকতে, তেলাওয়াতের বরকতে, কোরআনের বরকতে পিতামাতার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। কাজেই বাদান তোমরা মুখস্থ করছিলা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ পদ্ধতি 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। একটু চক্ষুটা বন্ধ থাকবে, নিজের কবরে চিন্তা নিজে করবেন বাবা। এটাই জীবনের শেষ মাহফিল হতে পারে। কার পিছনে যদি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে বাদান আজকে 2-3 দিন চলতেছে বাসায় যাই না, আমার মেয়েটা আমাকে সারা ঘুমাইতে পারে না। আজ আমার মেয়েটা আমাকে ফোন দিয়ে বলে আব্বু তুমি আর কয়দিন পরে আসবা। আমি বলছি মা আজকে রাতে আসার চেষ্টা করব। আমার মেয়েটা আমারে বলে আব্বু তাইলে কি জেগে থাকবো না ঘুমিয়ে যাবো? যাদের মেয়ে বাচ্চা আছে তারা জানেন মেয়েরা বাপের প্রথম ভক্ত হইয়া যায়। আমি আহাম্মদ হয়ে গেছি, মেয়েটার জবাব দিতে পারি না। মেয়েটা আমার বলে আব্বু তুমি কি আমাকে কি বলো, আমি কি জেগে থাকবো না ঘুমাবো? আমি বলছি আম্মু তুমি তোমার আম্মুর গলা ধরে ঘুমাই যাইও। বাজান রে দিলে দিলে চিন্তা করি আর কান্দি, এমন তো হয়তো ভাই একদিন আসবে
আমার মেয়ে, আমার ছেলে, আমার বিবি, আমার মা বাপ রাতের পর রাত জেগে থাকবে। আমি জিন্দা হয়ে বাড়িতে যাইতে পারবো না, আল্লাহ বাইরে থাকবে। আমার ছেলে আমার মেয়ে কাঁদবে, ডাকবে, আমার আব্বা কথা কয় না গেল। আল্লাহ, আমার বাইরে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া জাহান্নামী হইয়া যাইতেছ। আল্লাহর হস্তে কেউ কোনো দিকে নজর দিবেন না। এই ময়দানটার মধ্যে খোদার রহমত নাজিল হইতেছে। যেখানে কান্নাকাটি করা হয়, মেজরিটি পার্সন যেখানে বেশিরভাগ কান্দে, মাওলা সেটাকে বেহেশতের বাগান বানায় দেয়। মাওলা তাদের মা বাবাকে মাফ করে দেয়। বাজান একটু মায়া লাগায় বলেন আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার কিন্তু তোমার নাম গাফফার। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। গুনাহ যদি থাকে, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামী হয়ে যাবি। এই জন্য গুনাহ মাফ করায় নে। যদি গুনাহ থাকে আমার সাথে তওবা নিয়ে তুই কথাটা বল। মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। দয়া করে আমার গুনাহ মাফ কইরা দেও, তোমার নাম গাফফার। বলেন না, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দেও, তোমার নাম গাফফার। একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। কবরের সামান না পার, কবরের সামান জোগাড় না করাইয়া মালাকুল মউত আমাদের জন্য দিও না পাঠাই। জাহান্নামী বানাইয়া মালাকুল মউত দিও না আমাদের জন্য পাঠাইয়া। বাজান আর লম্বা করতে চাই না। এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ মাওলার কৃপায় যখন সহযোগিতা পাইয়া হেফাজত হইয়া গেল। আরে বন্ধু, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি দ্বারা কেঁদেছেন, চোখের পানি চেহারায় মিশায় দেন। বাবা, এইটা টিস্যু দিয়ে মুছবেন না, এইটা কাপড় দিয়ে মুছবেন না। আমি আর 5-10 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে চলে যাব। এবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী আল্লাহর মদদে ভাসতে 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 মালদ্বীপ রাষ্ট্রে চলে গেল। মালদ্বীপে যাওয়ার পর মুসলমান ভাইরারে আমার, ওই রাষ্ট্রে কোনো মসজিদ নাই। মুসলমান বন্ধুগণ ডাক দিয়ে বলতেছে, আবুল বারাকাত বলতেছেন, আল্লাহ আপনি আমারে বাঁচাই দিয়েছেন, ও মালিক আপনি আমারে হেফাজত করছেন, আমি আপনার কুদরতি কদমে সিজদা দিব, কিন্তু নামাজ পড়ব কই, মসজিদ তো দেখা যায় না। এই কথা বলতে বলতেই বাজারে একজন ব্রাহ্মণ ঠাকুর হাতের মধ্যে ফুলটা নিয়া ঘন্টা বাজায় বাজায় মন্দিরে যায় সকালবেলা পূজা দেওয়ার জন্য। হাফেজ আবুল বারাকাত ওই ঠাকুরের সামনে দাঁড়াইয়া ব্রাহ্মণের সামনে দাঁড়ায় বলতেছেন, বাবাজি আপনি আমার একটা কথা বলেন না বাবা, এই এলাকায় কি কোনো মুসলমান নাই? এই এলাকায় কি কোনো মসজিদ নেই? বাবা, বাবা আমার ধর্মের নাম ইসলাম, আমার জাতের নাম মুসলমান। ও বাবা, আমার নাম আবুল বারাকাত, আমার সিনার মধ্যে আছে কোরআন, আমার দিলের মধ্যে আছে ঈমান, আমি যে মুসলমান। বাজানি আমার নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যখন বাচ্চাটা বলতেছে, এই দানো আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ব্রাহ্মণের হাত থেকে আমার ভাইরা ঘন্টিটা পড়ে যায়। ব্রাহ্মণ থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বাবা ও বাবা, বাতাসের কান আছে বাবা, তুমি আর বললো না বাবা। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকা কেন বলবো না কাকা? ব্রাহ্মণ ডাক দিয়ে বলতেছে, বাবা আমাদের মালদ্বীপে কোনো মুসলমান নাই, বরঞ্চ মালদ্বীপের প্রেসিডেন্ট বলে দিয়েছে কোন কালমাওয়ালা মুসলমানকে কেউ যদি জিন্দায় না দিতে পারে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। বাচ্চার কাছে নিয়ে গেলে বাচ্চা পাঠা বলি দেওয়ার মতন কল্লা আলাদা করে ফেলবে, জবাই করে ফেলবে। বাবা তুমি আর বইলো না বাবা, বাবা তুমি যে মুসলমান তুমি আর বইলো না বাবা। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরী বলতেছেন, কাকা
কাকা আপনি কি তাদের একজন না? কাকা আপনি কি টাকা লুট করেন না? আপনি কি তাইলে আমারে ধরে দিতে চান না? ব্রাহ্মণ ডাক দিয়ে বলে বাবা আমি তোমারে ধরে দিতাম, কিন্তু একটু আগে তুমি যে মোহাম্মদ নবীর নাম নিলা, এই মোহাম্মদ নাম শোনার পর আমার কলিজার মধ্যে দিলের মধ্যে কেমন জানি তোমার জন্য একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন কাকা এখন আমি করবটা কি? আমি তো আরব সাগরে ভেসে আছি, আমার মাও নাই আমার বাবাও নাই, যাওয়ার কোনো জায়গাও নাই। ব্রাহ্মণ ডাক দিয়ে বললেন বাবা চিন্তা যদি না করো আমি তোমাকে একটা কথা বলবো বাবা, আমার একজন বোন আছে, বোনটা আমার বিধবা, এই বোনের স্বামী নাই, বোনের একটা কন্যা সন্তান আছে, এই বোনের বাড়িতে আমি তোমাকে নিয়ে যাব, তুমি পরিচয় গোপন রাখবা, আর বোনকে একটু কামাই করে খাওয়াইবা, জঙ্গলে কাঠ কাটবা, বাজারে বিক্রি করবা। ছেলেটা ডাক দিয়ে বললেন কাকা ঠিক আছে আমি কাউকে কিছু বলবো না, আপনি আমার আগে একটা আশ্রয় ব্যবস্থা করে দেন, আমার মালিকের ইচ্ছা আপনি আমার ভালো করবেন। এবার বাজান ব্রাহ্মণ লোকটা কাউকে কিছু না বইলা মোহাম্মদ নবীর অনুসারী এই হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরকি দৌড়াইয়া নিয়ে গেছে লুকাইয়া বোনের বাড়িতে নিয়ে দেয়। বলে দিদি তোর কপাল ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতে ভগবান তোরে পুত্র সন্তান দিয়ে দিল। রাত্র হয়ে গেছে অনেক, চলবে সোনার বাপদানারা বলবো না? যদি আপনারা থাকেন তাহলে আমি থাকবো ইনশাআল্লাহ, বলবো। আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ আপনাদের অবস্থা দেখে মনে হইতেছে রাইতে 9টা বাজে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান জীবনে কোনোদিন আসি নাই, এই এলাকায় আসি নাই, এই গ্রামে আসি নাই, বড় ভালো লাগলো আপনাদের ব্যবহার। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরীকে নিয়া প্লিজ খুব খেয়াল করেন বাবা। এবার দিদির বাড়িতে যায় বলে দিদি তোর কপাল ভালো, ভগবানের কাছে পুত্র সন্তান না চাইতে ভগবান পুত্র সন্তান দিয়ে দিল। দিদি বলতেছে দাদা তোমার কথা আমি বুঝতে পারতেছি না। ডাক দিয়ে বলে ভগবান তোর কপাল খুলে দিছে, পুত্র সন্তান পাইছ, এই পুত্রটারে তুই রেখে দে, তোর বাড়িতে থাকবে, তোর বাড়িতে খাবে। দিদি ডাক দিয়ে বলে দাদা তুমি জানো আমার স্বামী নাই, আমি মানুষের বাড়িতে কাম করে খাই, আমার আর আমার বাচ্চাটার মেয়ে বাচ্চাটার খাবার জোগাড় করতে কষ্ট হইয়া যায়, এই বাচ্চাটার আবার কেমনে খাওয়াই? মুসলমান দেখেন কি হেকমতের মুসলমান। হাফিজ আবুল বারাকাত মা জননীর হাত দুইটা জড়ায় ধরে বলে মা গো থাকতে দেন মা, আমি আপনার কাছে কোনোদিন খাবার চাইব না, আমি কামাই করব, কামাই করে সংসারের চাল খরচ চালাবো, আপনাদেরকেও খাওয়াবো, আমিও খাওয়াবো, আমিও খাবো, আপনি খালি আমার জন্য একটু দোয়া করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাজান রে মহিলারা কিন্তু মা শব্দের প্রতি দুর্বল, যার কারণে দেখেন আমার বাংলাদেশে কত ফকির কোন দুয়ারে যায় কিন্তু কয় না বাবা একটু ভিক্ষা দাও। ফকির বেটারা খুব চালাক, বাড়ির কাছে দেয় কয় মা একটু ভিক্ষা দে। কথা কোন ঠিক না বেঠি? ফকির বেটারা কিন্তু খুব চালাক। কোন ফকির কিন্তু কোন দুয়ারে দাঁড়ায় কয় না বাবা আমার একটু ভিক্ষা দাও। দুনিয়ার সব ফকির কয় মা মা আমার একটু ভিক্ষা দাও। মায়েরা তখন দেখবেন হাজার কাম থাকলেও বাচ্চারে দুধ খাওয়াইলেও বাচ্চাকে বিছনায় শোয়াইয়া 2-1 মুঠ চাউল নিয়া অথবা 5 টাকা নিয়া দেখবেন ফকির বেটাকে দেয়, আর ডাক দিয়ে বলে বাবা দোয়া করো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার বন্ধুরি এই বাচ্চা ছেলেটা মা মা কয়ে ডাক দিয়ে বলে মা গো আমার মা নাই বাবা নাই, যাওয়ারও কোনো জায়গা নাই, মা আপনি আমারে থাকতে দেন মা, আমি কোনোদিন আপনার কাছে খাবার চাবো না। আল্লাহর বান্দা থাকতে 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 মুসলমান ভাইরারে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ফজর পর্যন্ত বললো বাদাম শেষ হবে না। আল্লাহর কসম করে বলি এই বয়ান আজকে করার নিয়ত ছিল না, কিন্তু মা যেটা চায় সেইটা দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ও মাবুদ আমি গুনার বোঝা মাথায় নিয়া এই তাহাজ্জুদের সময়ের কাছাকাছি হাত তুলিয়া মাবুদ গো তোমার দরবারে মুরব্বী আলেম ওলামা দাড়ি পাকা বুড়া বাবাদের নিয়া অরুণ তরুণ যুবকদের নিয়া তোমার দরবারে হাত তুলেছি পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া আল্লাহ জীবনে কত জায়গায় কত মোনাজাত করেছি কোন দিনের মোনাজাত তুমি কবুল করছো জানি না আজকের এই গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানা মাবুদ গো আয় আল্লাহ এই এলাকার মাহফিলের মোনাজাতের দোয়া তুমি ফিরত দিও না আল্লাহ তারাশি পবন পার এলাকার এই মাদ্রাসার মাহফিলের দোয়া তুমি ফিরত দিও না আমি জানি না কার মনে কোন আশা কোন বেদনা কার জানি ছেলে মেয়ে বিদেশে বিপদে আছে ভালো নাই কার জানি ছেলে মেয়ে বাংলাদেশে লেখাপড়া করে রেজাল্ট ভালো হয় না কার জানি মাই ছেলে মেয়ে নেশার জগতে গেছে মাদকের জীবন থেকে ফিরে না কার জানি ছেলে আছে মেয়ে নাই কার জানি মেয়ে আছে ছেলে নাই আবার কার জানি ব্যবসা বাণিজ্যে বরকত নাই কার জানি চাকরি আছে প্রমোশন নাই আবার কার জানি সার্টিফিকেট আছে চাকরি নাই আল্লাহ আবার কার জানি দেহ আছে কিন্তু সুস্থ নাই কার জানি স্বামী স্ত্রীর জীবনে সুখ নাই আল্লাহ কে জানি টাকা পয়সা জমা দিয়ে রাখছে চাকরির জন্যে কে জানি বিদেশে যাওয়ার জন্য চাকরি জমা দিছে রেজাল্ট হয় না আল্লাহ আবার কার জানি দাদা দাদি নানা নানি বংশের লোকজন দুনিয়া নাই আবার কার জানি মা আছে বাপ নাই কার জানি বাপ আছে মা নাই আবার কার জানি মাও নাই বাবাও নাই আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা বেদনা লইয়া আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে মাবুদ গো মেহেরবানি করে প্রত্যেকের মনের জায়েজ আশা পুরা করে দাও ইয়া আল্লাহ যাদের মা নাই মায়ের মাফ করিয়া দাও মায়ের বংশের মুরব্বীদের মাফ করিয়া দাও যাদের বাবা নাই বাবারে মাফ করিয়া দাও বাবার বংশের মুরব্বীদের মাফ করিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও যাদের মা বাবা অসুস্থ সুস্থ করিয়া দাও আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি নাই তাদেরকেও মাফ করিয়া দাও শ্বশুর শাশুড়ি কুলের মুরব্বীদের মাফ করিয়া দাও ইয়া খাস করে এই তারাশি পবনপাড় এলাকার মাটির নিচে পুকুরের পাড়ে নদীর ধারে খালের বিলে হাটে মাঠে রাস্তার কিনারে ও আল্লাহ কার লাশ কোথায় আছে অনেকের জানা নাই আল্লাহ এলাকার প্রত্যেকটা মুর্দা মুসলমান নারীদের মাফ করিয়া দাও কবর জান্নাত বানায় দাও আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করিয়া দাও
আল্লাহ এর আমার দক্ষিণ অঞ্চলের সন্তান, এদের জন্য আমি দোয়া করব না, কেটা করবে? ও আল্লাহ, তোমার কুদরতি কদম ধইরা এদেরকে আপন বানাইয়া তোমার দরবারে বলে গেলাম, এদেরকে মাফ করিয়া দিও, এদেরকে কবুল করিয়া লইও, এদের ছেলে মেয়ের মানুষ বানাইও, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও, এদের বংশধরকে মাফ করিয়া দিও, এদেরকে এমন রোগ দিও না যেই রোগের ঔষধ নাই, আবার এমন রোগ দিও ঔষধ কেনার মতন টাকা জোগাড় নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তারাশি পবন পাড়া এলাকার লোককে তুমি ভালো রাখো আল্লাহ। গোটা গোটালি পাড়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মানব জাতিকে ভালো রাখো আল্লাহ। ইয়া আল্লাহ, বিধর্মীদেরকে হেদায়েত দিয়ে দিও, আর ধর্মীয় মুসলমানদেরকে তুমি দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা বানায়া জাহান্নাম থেকে মুক্ত করে দিও। ইয়া আল্লাহ, মাদ্রাসাকে কবুল করে নিও, আমার হাফিজ ভাইকে কবুল করে নিও আল্লাহ, তার বংশের কবর আযাব মাফ করে দিও আল্লাহ, তার দাদাই চেয়ারম্যান মহোদয়ের হায়াত পারে দিও আল্লাহ, যুগ যুগ বাঁচা রাইখো আল্লাহ, তুমি সুস্থ করে দিও, আরো যেন দেশের খেদমত, দেশের খেদমত, ইসলামের খেদমত করতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, এদের সাথে যে আমার সম্পর্ক হইয়া গেল, এই সম্পর্ক আমি মরার আগ পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ, মরার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তুমি কায়েম রাখো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মুফতি ওলিউল্লাহ আজাদিরও কবুল করে নিও আল্লাহ, এর কণ্ঠের মধ্যে তুমি মধু দিয়া দিও, চেহারার মধ্যে আকাবিদের নূর দিয়া দিও আল্লাহ, সিনার মধ্যে ইলমে মারফত দিয়া দিও, আমার আব্দুল্লাহ হাফিজকে কবুল করে নিও আল্লাহ। ফতুল্লাহ থানার ইমাম ওলামা সভাপতি মাবুদু আয় আল্লাহ, মেহেরবানি করে মুফতি আবু বকর সিদ্দিক কাসেমি দামাত বারাকাতুল আলিয়ার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। কিছুদিন আগে তার সন্তান মারা গেছে, মাবুদ গো সবর ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও, ওই বাচ্চাটার উসিলায় হাসরের ময়দানে নাজাত দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার ছেলে মেয়েরা হায়াত বাড়ায় দিও, আমার মাদ্রাসা কবুল করে নিও, আমার মাদ্রাসার ইজতেমাকে কবুল করে নিও, খানকায়ে মইসুনা মাদানিয়াকে কবুল করে নিও। ইয়া আল্লাহ, যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়া, আয় আল্লাহ, খাস করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুল সালাম সাদকামি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শাইখুল হাদিস আদিল হক রহমাতুল্লাহি আলাইহি। ইয়া আল্লাহ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি, সন্দীপের ইদ্রিস সন্দীপ রহমাতুল্লাহ আলাইহি, নানুপুরের সুলতান উদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, জামাল